হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলে সবসময় ভালো থাকবে, এটা চাই, আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আজকে একটা ভিডিওর ছোট্ট আপডেট দিব। সেটা হচ্ছে, এই গাছটা অনেকে দেখে চিনতে পারবে, অনেকে দেখে চিনতে পারবে না, কারণ এটা একটা নতুন গাছ। আর পাতাটাও কম বেশি কিন্নুর মতো দেখতে। এই যে পাতাটা দেখলে বুঝতে পারবে। আর হয়তো যারা খুব মানে এক্সপার্ট, অবশ্যই তারা বুঝতেও পারবে। এটা হচ্ছে যেটা আফরের ম্যান্ডারিন, বিখ্যাত আফরের ম্যান্ডারিন। খুব সুন্দর, আমাদের এই আবহাওয়ায় মিষ্টিও হচ্ছে, ফলনও প্রচুর, সাইজ কালার সব কিছু এক কথায় অসাধারণ। আর এর ধরনশীল ক্ষমতা অন্যান্য কমলার থেকে খুব সুন্দর। যেমন কিন্নুটা, অন্যান্য কমলা কিন্তু খুবই ঝরে, কিন্নু খুবই কিন্তু গাছে টিকে, মানে দেখা যাচ্ছে জালি প্রচুর টিকে, আর অন্য কমলা কিন্তু খুব ঝরে যায়। কিন্নু টিকে বিশাল জালি, মানে গাছে এক কথা কিন্নু বিশাল ধরে। তারপরে যে আফরের কমলাটা, মানে আফরের ম্যান্ডারিন বা ডাবলু মরকট, এর 2-3টা নাম আছে, একই গাছ কিন্তু। তো যাই হোক, এটা আমি ভিডিও দেখাচ্ছি, তোমরা দেখতে থাকবে যে গাছটা কি পরিমাণে ফুল জ্বালিয়ে এসছে। প্রত্যেকটাই যে ডালের যদি দেখানো যায়, সব ফুলের পাপড়িগুলো এখন ঝরে যাচ্ছে, গুটিগুলো মানে দাঁড়িয়ে গেল, এখন সবুজ সতেজ হয়ে যে দেখা আছে। তবে জানি না কত টিকবে, তবে এটা টিকে ভালো দেখেছি, সবকিছু ভালো হয়। তবে আমার এখানে এবছর প্রথম ধরলো, আর কেমন কি হচ্ছে পরপর আমি আপডেট দিতে থাকবো। এটার সাইজটা খুব সুন্দর সাইজ হয়, এবং কি মেন হচ্ছে প্রচুর ধরে, ফলন প্রচুর, মিষ্টিও ভালো, সবকিছু ভালো। তো এই গাছটা দেখা যাক কেমন কি হয়, আমি ভিডিওটা দেখাচ্ছি। এই টাইমে কিন্তু এই ছোট ছোট জালি দাঁড়িয়ে গেছে, আর কোনো দেখা দেখি কিছু নাই। এই টাইমে আপনারা পাতলা করে 1 লিটার জলে 1 গ্রাম করে বোরন স্প্রে করে দিতে পারেন গোটা গাছে। আর বোরন তো স্প্রে করতে হবে। আর জলে কিন্তু কোনো টাইমে টান দেওয়া যাবে না। এই যে মাটিতে একটু শুকনা শুকনা ভাব হয়ে গেছে, এখন না দিলেও চলবে, আপনি বিকালে দিতে পারবেন। হালকা একটু শুষ্ক ভাব আছে, দেখলি বোঝা আছে যে হালকা একটু শুষ্ক ভাব আছে, যে মাটিটা ভেজা ভেজা। তবে যে অতিরিক্ত জল দিয়ে যে মাটিটাকে কি বলবো, কাদা কাদা ভাব করে রাখলে হবে না, তাহলে শিকড়টা কিন্তু পচে যাবে, গাছের সব পাতা হলুদ হয়ে ঝরে যাবে। গাছে তো মরবে না, কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে, গাছে বাড়ে না। তাই জলের এই টাইমে টান করা যাবে না, জলের টান করলে সব জালিগুলো ঝরে পড়বে। সবসময় জল দিতে থাকবেন, তবে গাছ শুকাবে জল দিবেন, গাছ শুকাবে জল দিবেন, মানে মাটি শুকাবে জল দিবেন। যে সবসময় যে জল দিয়ে রাখবেন তাও না, আবার যে জলের অতিরিক্ত টান দিবেন তাও না। এরকম ধরেন ভিজা এখন আছে, বোঝা যাচ্ছে ক্যামেরা হয়তো, এরকম ভিজা থাকলে জল দেওয়ার দরকার নাই। যখন শুকিয়ে যাবে, মোটামুটি শুষ্ক ভাব হয়ে যাবে, দেখিলেই বোঝা যায়, তখন জল দিবেন। তাহলে জালিগুলা কিন্তু প্রচন্ড পরিমাণে টিকে থাকবে, ঝরবে না। মানে জলটা একটু মেনটেন করতে হবে এই টাইমে, অতিরিক্ত কিন্তু জল কম বেশি করা যাবে না। মেনটেন করলে, জলের মেনটেন করলে গাছের যে জালির গেট আপটা ভালো হবে, এক কথা জালিটা টিকবে ভালো। আর মেন হচ্ছে এই টাইমে কিন্তু বোরন পাতলা করে স্প্রে করবেন, যে কোনো ফাঙ্গিসাইড, যে কোনো ভালো কোম্পানির ফাঙ্গিসাইড পাতলা করে 1 লিটার জলে 1 গ্রাম বা 2 গ্রামের মধ্যে স্প্রে করে দিবেন। 1 গ্রাম দিলেন, একটু যদি ভাবেন যে অল্প ডোজে দিব তাহলে 1 গ্রাম করে দিলেন, একটু যদি ভাবেন যে বেশি ডোজে দিব 2 গ্রাম করে, 1 লিটার জলে 2 গ্রাম করে গোটা গাছে পাতলা করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। তাছাড়া আদার্স যে অতিরিক্ত এই হরমোন, তারপরে ভিটামিন, গোড়ায় সার, খাবার এইসব দিতে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে অতিরিক্ত যত্নের ফলে সব ফুল ফল ঝরে যাবে। আর বেশি সার পড়ে গেলে এমনকি গাছের পাতা সর্দি হলুদ হয়ে ঝরে যাবে, তাই এটা করা যাবে না। নর্মালি যেরকম এখন, যেমন আমি একদমই সিম্পল বলছি, আমি আর গোটা নার্সারি যে সব গাছ যে অনুযায়ী করি, আমাদের ফলে যেমন ভর্তি হয়ে থাকে, সবাই ভাবে যে আমরা হয়তো বিশেষ কিছু পরিচর্যা করি বা বিশেষ কিছু দিই, এসব কিছুই না। সেম আপনাদেরকে যা বলছি সেম তাই। আমাদের এই মাটিতে দেখেন কিছুই দেওয়া নাই, জাস্ট প্লেন জমির মাটি ভরে দিয়ে গাছ লাগিয়ে দিছি, হয়ে গেছে। এবার আপনি ওই গাছ লাগানোর 1 মাস পর একটু খোল পচা, হাড় গুঁড়ো এরকম দিতে থাকবেন। যেমন এখন জালি দাঁড়িয়ে গেছে, এখন কিছু দেওয়ার দরকার নাই। আর কিছুদিন বাদ দিয়ে আপনি হয়তো ওই অল্প পরিমাণে হাড় গুঁড়ো দিলেন, তারপরে হাড় গুঁড়ো দেওয়ার ঠিক 1 মাস পর হয়তো অল্প করে খোলকে পচিয়ে 1 কাপ করে খোল পচা জল দিলেন। বেশি না, 1 কাপ করে দিবেন, নাহলে খোল পচা খুব এমনি অ্যাকশন, গাছকে তখন জ্বলিয়ে দিবে, শিকড় জ্বলে যাবে। তা বেশি দেওয়া যাবে না, খোল পচা অল্প দিবেন। তার ঠিক 1 মাস পর হয়তো 1 চামচ 2 চামচ করে নাইট্রোজেন, সেখানে আপনি ডিএপি, পটাশ দিতে পারেন, বা যে কোনো সার, যে কোনো ভিটামিন সার দিতে পারেন। হয়তো 10-26 দিলেন, অল্প 2-1 চামচ, বেশি দেওয়ার দরকার নেই। এবার একটা গাছকে আপনি ভাববেন যে 1 মুঠ দিব, যে গাছটা আরো তাড়াতাড়ি হবে, এরকম করা যাবে না। ওর খাবারই হচ্ছে 2-1 চামচ, কারণ এতে বেশি লাগে না। অল্প অল্প দিবেন, তাহলে গাছটা আস্তে আস্তে গ্রোথ নিবে, আস্তে আস্তে সবকিছু ভালো হবে। যদি একবারে ভাবেন যে
তাড়াতাড়ি গাছ বড় হবে, ভালো হবে, এই সার ওই সার দিতে থাকি, তাহলে কিন্তু গাছ দেখবেন ঘুরে ক্ষতি হবে, হলুদ হয়ে গাছটা দেখা যাচ্ছে আগা ফাঁকা সব ডাইব্যাক হয়ে মারা যাবে। তো এটা কখনোই করবেন না। আর আমরা যেভাবে মানে নার্সারিতে করি গাছ, সেইভাবে বলছি আপনাদেরকে, সেম টু সেম, কোনো ব্যাপার না এতে। এই টাইমে এই যে ছোট ছোট গুঠি জালি দাঁড়িয়েছে, অল্প করে আপনি আরামসে ওই 1 লিটার জলে 1 গ্রাম করে বোরন পাউডার স্প্রে করে দিতে পারবেন। আর যে কোনো ফাঙ্গিসাইড 1 গ্রাম বা অথবা 2 গ্রাম জলে আপনি স্প্রে করে দেবেন, জালি দেখবেন যে অনেকটাই ঝরা বন্ধ হয়ে যাবে, কম ঝরবে। আর এই টাইমে অবশ্যই ভিটামিন বা যে কোনো সার অত বিষ প্রয়োগ করতে যাবেন না, নাহলে জালি ছোট আছে, ঝরে যাবে। তো যাই হোক, এটা ছিল আফোর ম্যান্ডারিনের কমলা বা ডাবল মর্কট, এসব নাম আছে। আর এটা একটা অস্ট্রেলিয়ান জাত। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছি, যে কোনো আপডেটে আসবো আমি। তো ভিডিওটা অবধি শেষ করছি, ততক্ষণ বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে।